উনি চাচ্ছিলেন না যে কি দরকার বাইরে জব করার, আমার তো কোনো অভাব নাই। এটাই আমার হাজবেন্ডের ভালো ইনকাম আছে, ঢাকাতে বাবা বাড়ি করেছে, সেখান থেকে ভালো আসে, ইনকাম আসে, তো কি দরকার, আমার তো কোনো অভাব নাই। কিন্তু স্যার আমি এখন বোঝাতে সক্ষম হয়েছি যে আমার যে অভাব, যেটা যে আমার মানসিক শান্তি, আমার পরিচয় কি? হ্যাঁ, আমার পরিচয়। আসমা আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা একটু যদি পেছন থেকে বলেন ছোট করে, এবং নিজের বলার মতো একটা গল্প, সেখানে আপনাকে কতটা সাহায্য করেছে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। এটা অনেক বড় একটাই, আমি যখন লেখাপড়া করি, ঢাকা ভার্সিটি থেকে লেখাপড়া শেষ করি, অনার্স মাস্টার্সের দুটাতেই ফার্স্ট ক্লাস ছিল। ফার্স্ট ক্লাস? জি স্যার। ও মাই গড। তারপর আপনি শিক্ষকতা করার কোনো ইচ্ছে তৈরি হয়নি? স্যার আমি খাদ্য পুষ্টি বিজ্ঞান বিভাগে ছিলাম, তো ওই মানে আমার ইচ্ছা ছিল যে আমি বড় কোনো এনজিওতে হেলথের উপরে জব করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি স্যার। চাকরি হয়নি? না, চাকরি হয়নি। না, ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পাওয়া একটা মেয়ের চাকরি হয় না? চাকরি হয় না স্যার। আমার মাস্টার্স কমপ্লিট করার আগে বিয়ে হয়ে যায়, তারপরে বেবি, এরপরে সংসার সব মিলায়ে, তারপরে হাজবেন্ড, মানে একেবারে গৃহিণী। হাজবেন্ডের ইচ্ছা ছিল যে সরকারি চাকরি হলে করো, অথবা দরকার নেই। তো এই সব মিলিয়ে স্যার আমার আর চাকরি করা হয়নি। এরপরে স্যার নিজের যে ইচ্ছা ছিল যে নিজেকে কিছু একটা করার, এভাবে বসে থাকা, মানসিক হীনমন্যতায় ভোগা, কারণ আমার সাথে যারা ছিল স্যার, তারা আজকে অনেক অনেক বড় পর্যায়ে চলে গেছে, আমি ঘরেই বসে আছি স্যার। এটা আমি মানতে পারছিলাম না, আমার খুবই কষ্ট হতো। হ্যাঁ, খুবই কষ্ট হতো, আর দিন দিন মানে মানসিকভাবে খুবই ভেঙে পড়ি স্যার। এটা থেকেই স্যার আমার মানে এই কষ্টটা আমি আর নিতে পারছিলাম না। এই থেকে স্যার ফেসবুকের উপরে একটু ছিল যে ফেসবুক ঘাটাঘাটি করতাম। একদিন স্যার আপনার একটা ভিডিও দেখতে পাই, সেই ভিডিওটা আমাকে খুবই নাড়া দেয়। নাড়া দেওয়ার পরে আমি কন্টিনিউস স্যার, আমার মনে আছে আমি 7 দিন প্রায় 200 ভিডিও দেখেছিলাম স্যার। দিন নাই রাত নাই, রাতে ঘুমাতাম, আমার ইয়ারফোনটা আমার কানে থাকতো, আমি শুনতাম, দেখতাম স্যার। আমাকে এতটা নাড়া দিয়েছিল স্যার। কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা গ্রুপে অ্যাড হতে হয়, এগুলো আমার জানা ছিল না। পরে ধীরে ধীরে আমি এগুলো জানি এবং যুক্ত হই। যুক্ত হওয়ার পরে এরপর থেকে স্যার আবার কিছুদিন স্টপ হয়ে যায় পারিবারিক সমস্যার কারণে। এরপরে টানা এই গত 8 মাস ধরে আমি গ্রুপে আছি, একেবারে খুব ধৈর্য সহকারে, খুব সময় নিয়ে আমি লেগে আছি গ্রুপে। এই লেগে থাকার কারণে স্যার আমি গ্রুপ থেকে অনেক কিছু পেয়েছি। লেগে থাকার কারণে, আমি শব্দটা রিপিট করতে চাই সবার জন্য, লেগে থাকার কারণে আমি এখন রেজাল্ট পাচ্ছি। তো আসলে লেগে থাকার তো কোনো বিকল্প নাই। না স্যার, কোনো বিকল্প নাই। আমি এটাই শিখেছি স্যার। তো আপনার এই যে আমি বারবার বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া একটা মেয়ে, যে কিছু না করার যে ফ্রাস্ট্রেশন, যে কষ্ট, যে বেদনা, যে হতাশা, সেইখান থেকে কি আপনার এখন মুক্তি মিলেছে? স্যার আমার বিয়ে হয়েছে 13 বছর। এই 13 বছর স্যার আমি একটা দুঃস্বপ্ন দেখতাম। আমি এমন অনেক রাত গেছে স্যার, আমি ঘুমাতে পারতাম না। কিন্তু এই 8 মাস আমি যে গ্রুপের সাথে আছি, এখান থেকে যে আমি যে এই শিক্ষাগুলো পেয়েছি স্যার, আপনার শিক্ষা যেগুলো আমি অর্জন করেছি, এরপরে স্যার আমি সেই দুঃস্বপ্নটা আর দেখি না স্যার। এখন আমি চেষ্টা করি যে আমি যতটুকু সময় পাই আমি আমার গ্রুপে আমি দেই। এই 8 মাসের মধ্যে আমি স্যার আগে খুবই বিরক্ত হয়ে যেতাম, মানুষের উপরে কথা করতে পারতাম না, ধৈর্য ছিল না আমার, খিটখিটে মেজাজ হয়ে গেছিল। এগুলো সব থেকে আমি মুক্তি পেয়েছি স্যার। কারণ আপনি এখন ব্যস্ত। আমি ব্যস্ত। কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনি এখন? স্যার আমি টাঙ্গাইলে আছি। টাঙ্গাইলের তাঁতের শাড়ি, 3 পিস সহ সকল প্রকার লেডিস আইটেম, এবং বর্তমানে পাবনার লুঙ্গি নিয়ে কাজ করছি। স্যার আমার ইচ্ছা আছে যে
পাবনার লুঙ্গিটা এখন আমি দেশের বাইরে কিভাবে সেল করতে পারি এই একটা টার্গেট নিয়ে গেছি সম্ভব? স্যার। জি স্যার, সম্ভব। সম্ভব, অবশ্যই সম্ভব স্যার। আমাদের প্ল্যাটফর্মে যেখানে আমাদের 50টি দেশের সাথে আমরা যুক্ত আছি এবং লাখো ভাই বোন, এখন আমার নিজের ভাই বোন, অবশ্যই অবশ্যই সম্ভব স্যার। অবশ্যই সম্ভব। আপনার জন্য অনেক দোয়া থাকলো। আপনার আগামী স্বপ্ন এবং আপনার জীবনে এই যে যদি নিজের, আমরা অনেক সময় নানান কিছুকে দোষ দেই যে আমার এই কারণে হয় না, এই কারণে হয় না, তারপরও নিজে কখনো এরকম চিন্তা করেছেন কিনা আমার কি কি ভুল ছিল, বা আমি এখন যেটা বোঝাতে পারছি আগে কি কেন পারি নাই? একটু নিজের দিকে তাকান যে মাশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পাওয়া একটা মেয়ে মাস্টার্সে, আপনার কি মনে হয় আপনার নিজের কোনো ভুল ছিল বা বোঝাইতে কোনো ভুল ছিল বা কোনো কিছু এই ঘটনার জন্য 13টা বছর আপনি বা 12 বছর, 1 বছর ধরে তো কাজ করছেন, 12টা বছর আপনি কিছু করেন নাই? স্যার ভুল ছিল বলতে অবশ্যই কিছু তো ভুল থাকেই। হ্যাঁ, ভুল ছিল, আমি বোঝাতে পারি নাই। আমি বোঝাতে পারি নাই যে আমার যে যোগ্যতা আছে, আমি ভালো কিছু করতে পারি, কিন্তু পারিবারিক দিক দিয়ে আমার বাহিরে যাওয়াটা, চাকরি করাটা, এটা গ্রহণযোগ্য ছিল না। কিন্তু এখন আপনার হাজবেন্ড আপনাকে পূর্ণ সহযোগিতা করছে আপনার বিজনেসে। জি স্যার, এখন স্যার এই সবই সম্ভব হয়েছে স্যার আপনার শিক্ষা থেকে স্যার। স্যার আমি একটু আগেও বলেছি যে আমি রেগে যেতাম, ধৈর্যহারা হয়ে যেতাম, কিন্তু এই 8 মাসে আমি রাগি না স্যার। স্যার আপনি বলেন যে রাগলে পরে তো আমরা হেরে গেলাম, এটা স্যার আমি আমার নিজের দিক থেকে আমি প্রমাণ পেয়েছি। যখনই কোনো কিছু প্রতিকূলতা আমার সামনে আসে, এখন আমি চুপ করে যাই স্যার, পরে বোঝাই, বোঝানোর পরে দেখি যে না, এটা থেকে ভালো ফল পাওয়া যায়। এখন রাগি না, ঠান্ডা মাথায় নিজেকে সময় দেই, পরিবারকে সময় দেই, আমার হাজবেন্ডকেও অনেক সময় দেই। দেওয়ার পরে এখন স্যার উনি, আমার হাজবেন্ড আমাকে একটা প্রোডাক্ট সংগ্রহ করা থেকে সব জায়গায় আমাকে সাথে করে নিয়ে যায়। আর হচ্ছে বিশাল সাপোর্ট, এটা বিশাল এত মানসিক সাপোর্ট আমাকে দিচ্ছে। উনি এক সময় চাচ্ছিলেন না আপনি এটা করেন। হ্যাঁ, উনি চাচ্ছিলেন না, যে কি দরকার বাইরে জব করার, আমার তো কোনো অভাব নাই। এটাই আমার হাজবেন্ডের ভালো ইনকাম আছে, ঢাকাতে বাবা বাড়ি করেছে, সেখান থেকে ভালো আসে, ইনকাম আসে, তো কি দরকার, আমার তো কোনো অভাব নাই। কিন্তু স্যার আমি এখন বোঝাতে সক্ষম হয়েছি যে আমার যে অভাব, যেটা যে আমার মানসিক শান্তি, আমার পরিচয় কি? হ্যাঁ, আমার পরিচয় স্যার, সেই পরিচয়টা তৈরি করতে চাচ্ছি স্যার। এটাই আমি এখন বোঝাতে সক্ষম হয়েছি যে আমি ঘরে থেকেও আমি যে কিছু করতে পারি। বিশেষ করে আমার হাজবেন্ড এবং আমার মা আমাকে সবসময় দারুণভাবে সাপোর্ট করে স্যার, ছোটবেলা থেকেই। এবং আমার মায়ের ইচ্ছা ছিল যে তিনি চাকরি করবেন, ওনারও হয় নাই। তো সেই থেকে আমার মায়ের ইচ্ছা ছিল যে আমি প্রতিষ্ঠিত হব, নিজের পায়ে নিজে দাঁড়াবো, সেটা হয় নাই। কিন্তু এখন যে আমি কিছু করছি, উনি খুশি, খুব খুশি স্যার। আপনার আগামী স্বপ্ন কি? কোথায় দেখতে চান নিজেকে? স্যার আমার পেজ আসমা ফ্যাশন, এটাকে স্যার আমি একটা ব্র্যান্ড ভ্যালুতে পরিণত করতে চাই। আমি চাই যে আগামী 5 বছর বা 10 বছর পরে এক নামে যেন সবাই চিনতে পারে যে আসমা ফ্যাশনের প্রোডাক্টটা ভালো। এই প্রোডাক্টটা নিলে পরে আমরা প্রতারিত হব না, মানসম্মত একটা প্রোডাক্ট পাবো। আর আরেকটা ইচ্ছা আছে স্যার আমার, যে আমি যখন এসএসসি পাস করি, এসএসসি পাসের পরে যে 3 মাস সময় থাকে, এই সময়টা আমার মা আমাকে কাটিং এবং স্টিচিং শিখিয়েছিলেন। আমার ইচ্ছা আছে স্যার, আমি যখন ঢাকায় চলে আসব, ঢাকায় চলে আসলে পরে আমি নিজে প্রোডাকশনে যাব। নিজে প্রোডাকশনে যে বড় হতে হলে এটা দরকার। হ্যাঁ জি স্যার। স্যার এটাও স্যার আপনার কাছ থেকে শিক্ষা, যে একটা মানুষ জীবনে অনেক কিছু করতে পারে, খালি একটা কাজ নিয়েই সে থাকবে না, কয়েকটা কাজ একসাথে করতে পারে। তো স্যার যেহেতু এই ট্রেনিংটাও আমার আছে, আমি এইটা নিয়েই কাজ করতে চাচ্ছি, প্রোডাকশনে যেতে চাচ্ছি, এবং সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে আমি এগিয়ে যাচ্ছি স্যার। গ্রেট। সর্বশেষ বক্তব্য স্যার, আমি আমাদের নারীদের উদ্দেশ্যে বলতে চাই স্যার, আপনি যেটা বলেছিলেন, যে আর আরেকটা কথা বলতে চাই যে আমরা শিক্ষিত নারী কিন্তু অনেক বেকার। আমরা আমাদের যে মেধা,
নষ্ট করছি, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিশেষ করে বাংলাদেশের আমাদের নিজেদের উন্নতির জন্য বের হয়ে আসতে হবে। এর জন্য আমাদের নারীদের স্বপ্ন থাকতে হবে। স্যার আপনি সবসময় বলেন স্বপ্ন থাকতে হবে, সেই সাথে তাদের সাহস এবং লেগে থাকার অদম্য যে বাসনা, এগুলো স্যার থাকতে হবে। এগুলো না থাকলে পরে নারীরা পিছিয়ে যাবে। আর স্যার আমার কথা বলতে চাই স্যার, আমি আমার নিজের বলার মতো একটা গল্প, ফাউন্ডেশন আমার দ্বিতীয় পরিবার, এই পরিবার এর সাথে আমি আজীবন থাকতে চাই। অবশ্যই। আর স্যার আমি ধন্যবাদ জানাতে চাই আমার পাবনাবাসীকে, পাবনার টিম, টাঙ্গাইলের টিম এবং মিরপুর জোন আমাকে অনেক এগিয়ে নিয়ে গেছে স্যার। আলহামদুলিল্লাহ, এই জন্যই আমরা এই ছোট ছোট জোনগুলো বা ছোট এইভাবে জেলাগুলোকে আমরা তৈরি করেছি, যাতে করে জেলা থেকেও আপনারা অনেক উপকার পান, পরিচিতি পান, ব্র্যান্ডিং হয়।